আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয়ে আলোচনা করব। সেটা আসলে আমাদের ডেন্টিস্ট্রির সাথে খুব কমই রিলেটেড বা মেডিকেল সায়েন্সের সাথে। এটা কিছুটা অ্যাস্ট্রোলজির সাথে বা জ্যোতিষশাস্ত্রের সাথে এবং তান্ত্রিক শাস্ত্রের সাথে রিলেটেড। সো এই তিনটা ক্ষেত্রের কিভাবে মেলবন্ধন হয়েছে সেটা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে মালয়েশিয়াতে ৩২ বছর বয়স্ক একজন মহিলাকে পাওয়া গিয়েছিল যে সে দাঁতের মাড়ির যে নিচের চোয়াল সেটার ব্যথা নিয়ে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার রেডিওগ্রাফ করেছে। সো রেডিওগ্রাফ করার পরে বা ডেন্টাল এক্সরে যেটাকে আমরা অর্থোপেন্টামোগ্রাম বলি, সেটা করার পরে দেখা গিয়েছে যে মোলার রিজিয়নে মানে মাড়ির দাঁতের ওইখানে সাদা রেডিও অপেক একটা লিনিয়ার এরিয়া পাওয়া গিয়েছে, অনেকটা সুইয়ের মতো, যেটা ডায়ামিটার হচ্ছে 2 মিলিমিটার এবং লেন্থ হচ্ছে 10 মিলিমিটার। সো এটাকে মালয়েশিয়াতে সুসুক বলে। তো সুসুক মানে হচ্ছে কোমল সূচ। এটা সাধারণত কালো জাদু বা তান্ত্রিকরা এটা ব্যবহার করে সাধারণত মানুষের বদ নজর থেকে বাঁচানোর জন্য, মনের ইচ্ছা পূরণ করার জন্য, নিজেকে সুন্দর করে অ্যাট্রাকটিভ করে অন্যের কাছে হৃদয়গ্রাহী করে তোলার জন্য এগুলি ব্যবহার করা হয়। সো মহিলাকে অনেক জিজ্ঞাসাবাদ করেছে ডাক্তাররা, আপনি কোনো আকুপাংচার করেছেন কিনা, আপনি কোনো ডেন্টাল ট্রিটমেন্ট করেছেন কিনা, এটার কোনো উত্তর পাওয়া যায় নাই। এক পর্যায়ে মহিলা স্বীকার করতে বাধ্য হয়েছে তিনি সুসুক করিয়েছেন কোনো একজন তান্ত্রিক দ্বারা। আবার এর কিছুদিন পরে আবার 50 বছর বয়স্ক একজন মালয়েশিয়ানি দাঁতের চিকিৎসার জন্য গিয়েছেন। ওনার বেসিক্যালি সমস্যা ছিল, কিছু দাঁত ছিল না, কিছু মাড়ির সমস্যা ছিল, কিছু পেরিওডন্টাল ডিজিজের সমস্যা ছিল। ডাক্তার হচ্ছে তার ডেন্টাল এক্সরে করেছেন। সো এক্সরে করার পরে যে জিনিসটা দেখেছেন যে জাইগোমেট্রিক প্রসেসের মানে চোখের হাড়ের দুপাশে দুইটা এরকম সূচ, একটা সূচ হচ্ছে ভোঁতা আর একটা সূচ হচ্ছে ধারালো। সো এটা কি আসলে করে কি না সুসুক? সো আমি অনেক ঘেটে আমি যেটা পেয়েছি যে হ্যাঁ, সুসুক বা কোমল সুই হচ্ছে আমাদের মুখের ওরোফেশিয়াল রিজিয়নে অনেকে ব্যবহার করেন। এরকম কালো জাদু বা তান্ত্রিক মন্ত্রে বিশ্বাস স্থাপন করে অনেকে করেন। সো এটার ডায়ামিটার সাধারণত থাকে হচ্ছে 0.5 থেকে 1 মিলিমিটার। আমি যেটা বুঝতে পারলাম যে মহিলাটা যেই সুসুক করিয়েছিল সেটার ডায়ামিটার ছিল 2 মিলিমিটার, যার কারণে হয়তো বা হাড়ে প্রদাহ সৃষ্টি করেছে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে সাধারণত এইসব ক্ষেত্রে স্বর্ণ বা মূল্যবান ধাতু দিয়ে করা হয়, যেগুলো হচ্ছে বায়োকম্পেটিবল, মানে আমাদের শরীরের তেমন কোনো ক্ষতি করে না। এটা একটা ফ্যাক্টর। সো এটা নিয়ে এটা আমার ডেন্টাল রিলেটেড জিনিস, আমি এটা কিছুটা আলোচনা করলাম। আমি তারপর চিন্তা করলাম যে দাঁত দিয়ে কি আসলে কালো জাদু করা যায়। অনেক খোঁজাখুঁজির পর পেলাম যে হ্যাঁ, দাঁত দিয়ে কালো জাদু করা যায়। তারপরে খুঁজে দেখলাম যে মানে মানুষের দাঁত দিয়ে করা হয় কিনা। অনেক খুঁজে পেয়েছি যে না, মানুষের দাঁত দিয়ে সাধারণত করা হয় না, কালো জাদু করা হয় শূকরের দাঁত দিয়ে। কিন্তু শূকরের দাঁত বললে এটা ভুল হবে, এটা হচ্ছে বন্য শূকরের দাঁত দিয়ে করা হয়। কারণ অ্যাস্ট্রোলজার যারা বা তান্ত্রিক যারা আছে ওরা ওনাদের মতে যে ইন্টেনশনালি কোনো শূকরকে যদি কিল করা হয়, ওটা দিয়ে আসলে এই ব্ল্যাক ম্যাজিক বা তেমন কিছু করা যায় না। এটা বন্য শূকরের দাঁতই হতে হবে এবং এটা অ্যাস্ট্রোলজারের বা জ্যোতিষ শাস্ত্রবিদের পরামর্শক্রমেই হতে হবে এবং এর জন্য একটা বিশেষ মহরত বা একটা বিশেষ অস্পিসিয়াস টাইম প্রয়োজন হয়, না হলে এটা করা যায় না। সো এটার ধারণাটা কোত্থেকে আসলো ওইটা আমি বের করতে গিয়ে এটা আমি পেয়েছি বরাহ পুরাণে। তো বরাহ পুরাণটা আবার এটা হিন্দু শাস্ত্রের সাথে সম্পর্কিত। আমরা জানি যে বিষ্ণু দেবতার হচ্ছে 10 অবতার, এর মধ্যে হচ্ছে তৃতীয় অবতারের নাম হচ্ছে বরাহ। সো বরাহকে শিল্পকলায় হচ্ছে দুইটা চিত্রে চিত্রিত করা হয়। একটা হচ্ছে যে একবারে পশুর রূপে, শূকরের রূপে চিত্রিত করা হয়, আরেকটা হচ্ছে অর্ধ মানুষ আর অর্ধেক পশু। সো অর্ধ মানুষ রূপে যখন এটাকে চিত্রিত করা হয়, তার 4টি হাত থাকে, 4টি হাতের মধ্যে শঙ্খ, পদ্ম, ত্রিশূল এগুলি থাকে। আর
তার দাঁতের মধ্যে পৃথিবী থাকে। তো পৃথিবী কেন ওনার ওর দাঁতের মধ্যে থাকে, ওইটা পড়তে গিয়ে আমি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে অসুর পৃথিবীটাকে মহাজাগতিক মহাসাগরে, মানে পাতাল লোকে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। সো অসুরের কাছ থেকে ওই পাতাল লোক থেকে পৃথিবীটাকে উদ্ধার করেছে এই বরাহ, এবং এর জন্য তাকে 1000 বছর যুদ্ধ করতে হয়েছিল, তাকে পরাজিত করতে হয়েছিল, এবং তারপরে পৃথিবীটাকে উদ্ধার করে সাগরের উপরে একটা জায়গায় তার স্থাপন করতে হয়েছিল। তারপরে এই ভূদেবীকে বরাহ সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল। এ ছিল এটার ইতিহাস। যেহেতু বরা পৃথিবীটাকে উদ্ধার করে নিয়ে এসেছে, সেজন্য বরা মানে শুকর, শুকরের দাঁতকে এখানে ভালো হিসেবে দেখা হয়। যদিও আমরা শুকরের নাম শুনলে অনেকে হিচকিচায়, একটু মনে করি যে খারাপ জায়গায় থাকে, এরকম একটা চিন্তা করি, কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু এটাকে ভালো দিকের এটাকে করা হয়, চিন্তা করা হয়। এটা চিন্তা করা হয় যে কেউ যদি শুকরের দাঁত দিয়ে কোনো ধরনের রক্ষা কবচ বা তাবিজ যদি ব্যবহার করে, তখন তার যে সেলফ উইলটা, নিজের ইচ্ছা শক্তিটা অনেক বেড়ে যায়, তার ডিটারমিনেশন বাড়ে, সে দৃঢ় সংকল্পবদ্ধ হয়। সেই সাথে চিন্তা করা হয় যে তার বিজনেস প্রসপারিটি হয়, তার দিন বা দিন আর্থিক উন্নতি হয়, ইভেন কোর্টের কোনো মামলা থাকলে সেটাও জয়লাভ করে, তার সেক্সুয়াল পটেন্সি বাড়ে। সাথে এটাও চিন্তা করা হয় যে মেয়েদের বন্ধ্যাত্ব ঘুচে যায়, কোনো ধরনের নেগেটিভ যে সকল জিনিস ঘোরাফেরা করে, যেমন ভূত প্রেত, এগুলির হাত থেকে রক্ষা করে। এসব কিছু কিন্তু চিন্তা করা হয় যে এটা দিয়েই এই জিনিসটা থেকে বন্য শুকরের দাঁত দিয়ে করা হয়। সো আজকে দাঁত নিয়ে আলোচনা করতে গেলে আসলে আরো অনেক আলোচনা করতে হয়। আজকে এতটুকুই আপনাদেরকে বললাম যে কিভাবে হচ্ছে কালো জাদু আমরা মুখের ডেন্টাল এক্সরে দিয়ে ডিটেক্ট করতে পারি, এবং কালো জাদু কি কার দাঁত দিয়ে করা হয়, কিভাবে করতে হয়। শেষমেশ ছোট্ট একটু কথা বলে দেই, সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে কালো জাদুকে আসলে কখনোই প্রমোট করে না, এটাকে ঘৃণার চোখে দেখা হয় এবং এটাকে কুফরি আকীদা হিসেবে দেখা হয়। কালো জাদু থেকে বাঁচার জন্য আমাদের 4টা কুল সূরা যেগুলি আছে, কাফিরুন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, সূরা ইউনুস, তারপরে সূরা তোহা, এগুলি পড়ে দোয়া করলে কালো জাদুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।